সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে হাম এবং হামজনিত উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মার্চ মাসে এই সংক্রামক রোগটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ১৭ জনের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং বাকি ১৫ জনকে হামজনিত সন্দেহভাজন মৃত্যু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। সন্দেহভাজন মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ১০ জনই ঢাকা জেলার। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। আর এ পর্যন্ত সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩০২ জন নতুন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১,৭৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এই নিয়ে মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা ৫,৪৬৭ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৮,৮৩২ জন সন্দেহভাজন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৫,১৫১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাম প্রতিরোধের একমাত্র এবং প্রধান অস্ত্র হল এমআর অর্থাৎ মিজেলস অ্যান্ড রুবেলা টিকা। যদি কোনো শিশু নির্দিষ্ট সময়ে টিকা না পায় তবে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে টিকা দিয়ে নেওয়া উচিত। কিছু বিষয় আছে যেসব মেইনটেইন করার মাধ্যমে আমরা হাম থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো। নাম্বার 1 হলো আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখা। হাম বাতাস বা হাঁচি কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা টাওয়াল, রুমাল বা বিছানা অন্যদের ব্যবহার করতে দেবেন না। নাম্বার 2 হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা। সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন। বাইরে বের হলে বা ক্রাউডেড স্থানে মাস্ক ব্যবহার করুন, কারণ হামের ভাইরাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। নাম্বার 3 হলো পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা। শিশুকে নিয়মিত পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করান। আর মনে রাখবেন, ভাইটামিন এ হামের জটিলতা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 4 হলো সচেতনতা। আপনার এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিলে শিশুদের ক্রাউডেড স্থানে যেমন মেলা বা সামাজিক অনুষ্ঠানে নেয়া থেকে বিরত থাকুন। স্কুলে কোনো শিশুর হাম হলে তাকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে পাঠাবেন না কখনো, যাতে অন্য শিশুরা আক্রান্ত না হয়। যদি আপনার শিশুর শরীরে জ্বর এবং সাথে লালচে দানা বা র্যাশ দেখা দেয় তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সময় মতো টিকা দেয়াই হাম থেকে বাঁচার সেরা উপায়। সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন সব সময়।